এখন যে গরম পড়ে, বের হলে এই গরমের মধ্যে একটা আইসক্রিম যে কি পরিমাণ স্বস্তি দেয়। তো বিকেলে গেলাম পার্কে ঘোরানোর জন্য, আর যারা আইসক্রিম বিক্রি করে তাদের এই একটাই সুযোগ, তারা পার্কের সামনে আর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবে এবং এই আইসক্রিমগুলো গাড়িতে করে বিক্রি করে। আগে যেখানে আমরা আমাদের সময় 8 আনা করে 1 টাকা করে আইসক্রিম খেতাম, আর এখন নানান ধরনের আইসক্রিম বের হয়েছে, ভীষণ মজার আইসক্রিম। তো কোনোটা $350, কোনোটা $5, কোনোটা $4, $500 মানে $5 মানে 500 টাকা বাংলাদেশি টাকা। ভাবা যায় ছোট্ট একটা আইসক্রিম, এই যে এটা $350। তো এরকম আইসক্রিমের গাড়িগুলো কি করে বাচ্চাদেরকে আকর্ষণ করানোর জন্য, আমরা ছোটোবেলায় দেখতাম আইসক্রিমের পেটি ছিল, সেটার মধ্যে ঢাকনা দিয়ে ফিটাতো আর মানুষ শব্দ ফেলে দৌড়াতো শুধু কোন দিকে যেন আইসক্রিমটা বিক্রি হচ্ছে। হ্যাঁ, ছোটোবেলায় আমরা এরকমই করতাম। আর এখন কি করে জানেন, মিউজিক দিয়ে রাখে। আইসক্রিমের মিউজিকটা কিন্তু অন্যরকম, সব গাড়িতে সেম মিউজিক ইউজ করে। হ্যাঁ, তো ওই মিউজিক দিলে বাচ্চারা যে যেখানে থাকুক, বাসায় থাকুক, পার্কে থাকুক, যেখানে থাকুক, দৌড়ায় চলে আসে আইসক্রিম খাওয়ার জন্য। এই আইসক্রিমগুলো অনেক মজাই লাগে। তো কি আর বলবো, আমরা সেই ছোটোবেলায় এক টাকা 8 আনা কত রকম এই পয়সা নিয়ে মা বাবার কাছ থেকে কত আবদার করে, কত কষ্ট করে 5 টাকা নিতাম, 10 টাকা নিতাম চেয়ে চেয়ে। আর এখনকার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের হলে আমার একেবারে প্রতিদিন $5 আমার এই ছোটো বাচ্চাটা হয়তো চিপস, হয়তো ক্যান্ডি, কিটক্যাট, এই সেই অনেক কিছু, আইসক্রিম তো আছেই। তো এখনকার বাচ্চারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়, ওরা চাওয়া মাত্রই সব কিছু হাজির হয়ে, যাওয়ার আগেই হাজির হয়ে যায়। আর আমরা তখন বাবা মার কাছ থেকে 1 টাকা, 5 টাকা, 10 টাকা নিতে কত যে কষ্ট হতো। এখনকার বাচ্চারা না চাইতেই পেয়ে যায়, আর চাওয়ার সাথে সাথে পেয়ে যায় বলেই কিন্তু বেশিরভাগ বাচ্চারাই বেয়ারা হয়। তারা আসলে কষ্ট কী জিনিস, কষ্ট করে মা বাবা ইনকাম করে বা টাকা পয়সার যে একটা মূল্যায়ন, এই কারণে এরা বড় হলে বুঝে না, বেশি টাকা পয়সা নষ্ট করে। আমরা হয়তো বুঝি না, ছোট বাচ্চা থাক দিয়ে দিই, কিন্তু এই বাচ্চাগুলি বড় হলে এই যে এখন ঘর থেকে বের হলে $5, এটা মানে ওদের কাছে কোনো ব্যাপারই না। আমার ছোট বাচ্চাটার কাছে এটা কোনো ব্যাপার হলো? আমাকে বলবো, আম্মু তোমার কাছে তো অনেক ডলার আছে, যখন ব্যাগে দেখে আর কি, তাহলে তুমি সেখান থেকে আমাকে $5 দাও। আর ওকে ঈদের সময় যে সালামিটা দেওয়া হয়েছে, তো সালামিটা আমার কাছে দিয়ে দিছে। এখন প্রতিদিন সে যখন বায়না ধরবে, প্রতিদিন সে খেলনার দোকানে গেলে খেলনা চাই। তো যখন খেলনা কেনার জন্য বায়না ধরে, আমি ওকে দিতে চাই না। যখনই আমি খেলনা দোকানের আশেপাশে দিয়ে যাই, তখনই ওর শুরু হয় ক্যাঁ ক্যাঁ করার যে আমাকে খেলনা কিনে দাও। যদি বলি টাকা নাই, বলে কেন, আমি না তোমাকে টাকা দিলাম? ওই যে আমার সালামি টাকাগুলো সবগুলো তোমার কাছে। প্রতিদিন যে খরচ করে সেখান থেকে খরচ না, ওর একটাই কথা হলো আমি তো তোমাকে টাকা দিয়েছি, সেখান থেকে কিনে দাও। ছেলেরাই বোধহয় এরকম করে বেশি, মেয়েরা লক্ষ্মী হয়, মেয়েরা একটু কমই করে, এই আর কি। তো যাই হোক, এখন আইসক্রিমের জন্য বায়না ধরছে, ভাই বোন সবগুলোকে আইসক্রিম কিনে দিলাম। আর আইসক্রিম পেয়ে তো স্যার মহা খুশি, একটা বোনের জন্য নিচ্ছে, একটা তার হাতে, একটা আবার আমাকেও কিনে দিছে। আমি বলছি না আমি খাবো না, বলে না তোমাকেও খেতে হবে। তার মানে আজকে আমি এখন $12 আইসক্রিম কিনলাম, বাংলাদেশের 1200 টাকা। সময়ের সাথে সাথে আসলে টাকার মূল্যায়ন কমে গেছে।